1000 বছর আগ থেকে শুরু করে যারা স্বৈরশাসকের ভূমিকা পালন করে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে কোরআন প্রচার করা বন্ধ করে দিয়ে যারা কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সফল হতে পারে নাই। আজও আমরা দাত্তকুট কণ্ঠে বলতে পারি যে বিগত 17 বছরও তারা চেষ্টা করেছিল কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে কোরআনের সৈনিকদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরে এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। সুতরাং তিনি চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই কোরআন চলবে। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো সৃষ্টি নাই এই কোরআনের প্রচার বন্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তিনি সৈনিকদেরকে হত্যা করেছে, ফাঁসির দড়িতে মেরেছে। পরের দিনই আজকে রাতে ফাঁসি। আমার ভাইরা আপনারা কি বুঝবেন? পরের দিন ঈদ, আজকে রাত্রে ফাঁসি। সকালবেলা সন্তান ডাক দিয়ে বলে মাগো আমার আব্বা বুঝি আসবে না। ছোট্ট সন্তানগুলো কাঁদে, আমার আব্বা বুঝি আসবে না। না না মায়ে বুঝায়, না না তোর বাবা আসবে না। কারণ হলো তোর বাবাকে দড়ি দিয়ে ঝুলাইয়া স্বৈর শাসক মৃত্যু দিয়েছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেম নাই যার অন্তরে, কিসের তাহার জিন্দেগি। হাই হুতাশে জীবন যাবে, বরবাদ হবে বন্দিগি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। ইমানের পথ কাটায় ঘেরা ফুল বিছানো নয়। ঠিক কিনা? জোরে বলেন। ইমানের পথ কাটায় ঘেরা ফুল বিছানো নয়। যে পথে তায়েফ বদর উহুদ, যে পথে তায়েফ বদর উহুদ, বালা কটকার বালা পারি দিতে হয়। ইমানের পথ কাটায় ঘেরা ফুল বিছানো নয়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আজকের আল ইহসান কোরআনিয়া ট্রাস্টের কাপড়কাটা পাবনার উদ্যোগে ৫ম তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সদর সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মহেশউদ্দিন দামাত বারকাতুহু আলিয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল ইহসান কোরআনিয়া ট্রাস্ট পাবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এই সম্মানিত ব্যক্তিকে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। সুস্থ শরীরে বেঁচে থেকে কোরআনের খাদেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন।
চিৎকার মেরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাহতাবউদ্দিন বিশ্বাস, সাবেক অধ্যক্ষ পাবনা কলেজ ও বিশিষ্ট শিক্ষানুরাগী। আল্লাহ তাআলা এই মহতী লোককে আল্লাহ তাআলা কবুল করে নিক, বলেন আমিন। আমার আগে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা নূর মোহাম্মদ আল মাহাদি, সহকারী মাওলানা আল এহসান কোরআনী একাডেমি পাবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কণ্ঠকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার আগে আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল গফফার খান সাহেব, অধ্যাপক, পদ্মা কলেজ পাবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। আসলে হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, ওনার মতো লোক আমার আগে কথা বলে যাওয়ার পরে লোক এখানে আসে, এটাই তো বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি আসলে পাবনা এর আগে কখনো আসিনি, আমি আপনাদের কাছে নতুন, আপনারাও আমার কাছে নতুন। কথা বলেন ঠিক কিনা? কথা হবে যদি ভালোবাসা থাকে, আর আপনারা যদি আমাকে শত্রু ভাবেন, কথা বলার সম্ভাবনা আমার আছে? আমি কি আপনাদের শত্রু? কার কার শত্রু? হাত দুটো একটু দেখান তো। কেউ আমার শত্রু নেই, সবাই আমার বন্ধু। সবাই কি আমার এই আলোচনা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু দু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত নামান প্রাণের ভাইয়েরা আমার। সারা পৃথিবীতে মানুষ অশান্তি, নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমানেরা পদদলিত। দীর্ঘ 17টি বছর বাংলার মুসলমানেরা স্বৈরাচারীর ঠেলায় এমন কোনো অত্যাচার এরা করে নাই যা আমরা বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাড়িতে থাকতে পারি নাই, আমরা নিজের বাড়ি রেখে মানুষের গোয়াল ঘরে বসবাস করেছি। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রী গভীর রাতে যদি ফোন দিয়েছে, বাচ্চাটা কান্নাকাটি করে, তুমি এখন কোথায়, বলতেও পারিনি আমি অমুক জঙ্গলের ভিতরে এসেছি, সুতরাং বাচ্চাকে তুমি একটু ডাক্তার দেখাও। নিজে যে যে ডাক্তার দেখাবো এরকম পরিস্থিতি 17 বছর ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জুলুম আর নির্যাতন শেষ করে বিগত 17 বছরের স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দিতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? অল্প না বেশি? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, একবার প্রাণ খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি কার? জোরে বলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম, লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আজকের এই মহতী অনুষ্ঠানকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, যেহেতু প্রায় 11টা বেজে গেছে, কিছু সংক্ষিপ্ত কথা আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোরআনের মাহফিলে এসে বসো, কোরআন যখন শুনতে এসো, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমের আলোচনা যখন তোমাদের সামনে উপস্থাপন করা হয়, আর এই কথাগুলো যারা মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষের উপর আমার রহমত আমি নাজিল করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই মুহূর্তে আমাদের সবার উপরে রহমত নাজিল করতেছেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেই জায়গাটা হলো জান্নাতের ময়দান। এই জান্নাতের ময়দানে যতক্ষণ বসে থাকবেন
আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দার উপর লিখিত লেখাই হবে, তার সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে দিয়ে ওই গুনাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিয়ে তার জায়গাটা জাহান্নাম থেকে কেটে জান্নাত নসিব করাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? কথা বলেন না কেন, খুশি না বেজার? আমার ভাইরা, বিগত 17 বছরে এইভাবে কোরআনের আলোচনা করা যায়নি। বক্তা স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, মাউথপিস করে নিয়ে নেতৃত্ব যারা দিয়েছে, যাদেরকে এই পোস্টারে নাম না দেওয়ার কারণে, তাদেরকে অতিথি না বানার কারণে তারা মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। বক্তা সত্য কথা বলার কারণে কেসে দিয়ে জিহ্বাটা পর্যন্ত কেটে নিয়েছে। শুধু তাই নয়, কক্সবাজারের বুকে কথা বলে যখন বক্তা রাস্তায় দিয়ে হাঁটছে, সিএনজি চড়ে যখন বাসার দিকে যাচ্ছে, রাস্তার ভিতরে সিএনজি আটকিয়া চোখের ভিতরে গুলি করে এই শহীদের শাসক বক্তার চোখ দুটোকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা পার করে আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করতে থাকো। আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে এইরকম ক্ষমতা দান করব, আবার যখন তোমাদেরকে আগের মতো পরিবেশ করে দেব, তখন তোমরা মন থেকে, দিল থেকে, দিনের মগজ থেকে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন কার? এই জুলুম আর নির্যাতন থেকে যে বাঁচিয়েছেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর আমলে কত মানুষ বিশ্বনবীকে টোপ দিয়েছে, তারপরে লোভ দিয়েছে, তারপরে এই কোরআনে কারিম থেকে আলোচনা যেন না করতে পারে, কোরআন যেন প্রচার না করতে পারে, কত অভিযোগ, কত লোভ তিনি দেখিয়েছেন। যুগে যুগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাআলা বলেন এখনো অনেক মানুষ, এখন বর্তমানেও এইরকম আছে যারা কোরআন থেকে কথা বলতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে জানেন না, হরিপুরে, ঠাকুরগাঁ হরিপুরে আমির হামজার মাহফিলে বাধা দিল। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সত্য কথা বলেছে, কোরআন তিনি বলেছেন আপনি যেটা পড়েছেন এটা ভুল, এটা সংশোধন করেন। এটা কি অন্যায়? আর কথা বলেন নাকি এটা অন্যায়? অন্যায় নয়, সত্য কথা ধরে দেওয়ার কারণে তিনি গর্জে উঠেছেন। 10 তারিখে আমার মাহফিল ছিল ঠাকুরগাঁ, ওখানে যাইতে দেখলাম হরিপুরের ভিতরে মাউথপিস দিয়ে বক্তার ডাক দিয়ে বলছে, এই হরিপুরে আর কোনোদিন আমির হামজাকে আসতে দেওয়া হবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমির হামজাকে নাকি যেতে দিবে না। তাহলে শহীদের শাসক চলে গিয়েছে, যাকে বিদায় করে দিয়ে আমরা কোরআন থেকে স্পষ্ট ভাষায় কথা বলবো। এখন যদি সেই স্বৈরাচারের ভূমিকা আরো একদল যদি প্রচার করতে থাকে, তাহলে ওই স্বৈরাচার এই স্বৈরাচারের মধ্যে কোনো তফাৎ আছে? কথা বলেন, তফাৎ আছে? আমরা সেই জন্য বলি যে না, আপনারা সংশোধন হয়ে যান, আমরা কোরআন থেকে কথা বলবো, সত্য কথাগুলো আমাদেরকে বলার আপনারা ব্যবস্থা করে দেন, তাহলে আপনাদেরও কল্যাণ, আমাদেরও কল্যাণ। আমাদের কোনো শত্রুতা আছে? কথা বলেন আছে? নাই। কারণ হচ্ছে আপনি আপনার দল করবেন, আমরা আমার দল করব, আপনাদের সাথে মারামারির কোনো উপায় আমাদের আছে? মাঠে আসেন, থাকেন, কথা বলেন, তারপর দেখা যাবে যে কে কোন জায়গায় যে উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইলাম সেইটা হলো, যুগে যুগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কত মানুষ তাদেরকে লোভ দেখিয়েছে, কত মানুষ তাদেরকে লোভ দেখিয়েছে, কোরআন প্রচার করো না, কোরআন থেকে ফিরে এসো, কোরআনে বাধা প্রদান করেছে। আমার আল্লাহ তাআলা বলেন আমি আমার কোরআনের ব্যবস্থা, প্রচারের ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ বলেন কোরআন প্রচার ব্যবস্থা করে দেব। পৃথিবীর এমন কোনো মানুষ নাই এই কোরআনের প্রচার বন্ধ করতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোন মানুষ পৃথিবীতে এখনো জন্মগ্রহণ করে নেই যে আমার এই কোরআনের প্রচার বন্ধ করে দিবে। আমার ভাইয়েরা, সেই যুগে আজ থেকে ৬০০০ বছর আগে, কয় হাজার বছর আগে? কথা বলেন কয় হাজার বছর? ৬০০০ বছর আগে একদল ইহুদি মনে করল সর্বনাশ,
বিশ্বনবী তো কোরআন প্রচার করে, কিভাবে একে আটকানো যায়, কিভাবে একে বন্ধ করা যায়। তারা করলো কি, ইহুদিদের পণ্ডিতের কাছে গেল, যাওয়ার পরে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রচার কিভাবে বন্ধ করা যায়, আপনারা আমাদেরকে একটা আপনারা কি পরামর্শ দেন কিভাবে বন্ধ করা যায়। আমার ভাইয়েরা, ইহুদির পণ্ডিতরা বলল, তোমরা যদি 3টা প্রশ্ন নিয়ে যা বিশ্বনবীকে, তোমরা যদি এই 3টা প্রশ্ন দাও, আর যদি ওই 3টা প্রশ্নের উত্তর ওই যে নবী দাবিদার সে যদি উত্তরগুলো দিতে পারে, তাহলে মনে করে নিবে সে সত্য নবী। একটি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, বলল সে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে নবী, আর যদি জবাব না দিতে পারে তাহলে সে নবী নয়। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? কথা বলুন, সমস্যা হচ্ছে? আমার ভাইয়ারা, তৎকালীন সময়ে বিশ্বনবীর এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার পরিকল্পনা যারা ছিল, তারা এই বিশ্বনবীর দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শক্রমে বিশ্বনবীর কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছিল। তারা যেন এই প্রশ্ন করার মানে হলো বিশ্বনবী যেন কোরআনের দাওয়াত দিতে না পারে। ভাইরা আমার, বিগত 17 বছরে এই স্বৈর শাসক, এমন জালেম শাসক, তিনি করেছে কি, কোরআনের দাওয়াত যেখানে দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল দেখার সঙ্গে সঙ্গে 140 ধারা জারি করেছে। কথা বলেন ঠিক কিনা? 6000 বছরে সে ছিল স্বৈর শাসক, সে ছিল স্বৈর শাসক, আর এই 6000 বছর পরে এসেও আমাদের স্বৈর শাসক দেখতে হয়েছে না হয় নাই? কথা বলেন না, হয়েছে না হয় নাই? সুতরাং বোঝা গেল, সেই 6000 বছর আগ থেকে শুরু করে যারা স্বৈর শাসকের ভূমিকা পালন করে, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে, কোরআন প্রচার করা বন্ধ করে দিয়ে যারা কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সফল হতে পারে নাই। আজও আমরা কণ্ঠে বলতে পারি যে বিগত 17 বছরও তারা চেষ্টা করেছিল কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে, কোরআনের সৈনিকদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরে এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। সুতরাং তিনি চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই কোরআন চলবে। পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই, এমন কোন সৃষ্টি নাই এই কোরআনের প্রচার বন্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তিনি সৈনিকদেরকে হত্যা করেছে, ফাঁসির দড়িতে মেরেছে। পরের দিনই আজকে রাতে ফাঁসি। আমার ভাইরা, আপনারা কি বুঝবেন? পরের দিন ঈদ, আজকে রাত্রে ফাঁসি। সকালবেলা সন্তান ডাক দিয়ে বলে, মাগো আমার আব্বা বুঝি আসবে না। ছোট্ট সন্তানগুলো কাঁদে, আমার আব্বা বুঝি আসবে না। না না, মায়ে বুঝায়, না না তোর বাবা আসবে না। কারণ হলো তোর বাবাকে দড়ি দিয়ে ঝুলাইয়া স্বৈর শাসক মৃত্যু দিয়েছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, স্বৈর শাসক বলেছিল এদেরকে ফাঁসি দিয়ে মরলে মনে ঠিক হয়ে যাবে, এদেরকে ক্রুশ ফায়ার দিয়ে মারলে মনে ঠিক হবে, এদেরকে বন্দুক যুদ্ধ নাটক সাজিয়ে এদেরকে ক্রুশ ফায়ার দিয়ে শেষ করে দিলে মনে হয় ঠিক হবে। আমার আল্লাহ তাআলা বলেন, না না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, তোরা যতই মারো, যতই কায়দা করো, যতই কোরআনের এই মিশনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, লাস্ট পর্যন্ত আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হার্ট অ্যাটাকের নাটক করিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে বিষ প্রয়োগ করে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ও ডক্টর ইউনূস সাহেব, যারা আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে, হার্ট অ্যাটাকের নাটক করে হাসপাতালে সুস্থ মানুষটা নিয়ে যা বিষ প্রয়োগ করে যে ডাক্তার মেরেছে, আমরা আপনাদের কাছে দ্বিধার্থ দাবি জানাই, সে এখন পর্যন্ত বাইরে ঘরে কেমনে আপনাদের কাছে জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে আমাদের কোরআন পাখি কে হত্যা করলো, যে আমাদের কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করলো, তাকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না, সেটা আমরা ডক্টর ইউনূসের কাছে জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিল থেকে আমরা দাবি জানাতে চাই, যারা কোরআন পাখিকে হত্যা করেছে তাদেরকে, এই স্বৈরাচারের দোষীদেরকে ধরে জনসমক্ষে ফাঁসি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা এইভাবে মেরে মেরে, তারা এইভাবে শহীদ করে করে মনে করলো কোরআনের রাজ যেন কায়েম না করতে পারে, এই জন্য তারা
ফাঁসি দিয়ে মারলো, ক্রস ফায়ার দিয়ে মারলো, চোখের ভিতর গুলি করে মারলো। আমার ভাইয়েরা শুধু তাই নয়, ফাঁসি দিবে সরকারিভাবে ঘোষণা হয়ে গেল ফাঁসি দিবে, না না, ফাঁসি দেওয়ার পরও মন ভালো হইল না, নিজে যায়া গলা কেটে এই শহীদা শাসক নিজে হাতে জব করেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো কি আমি মিথ্যা কথা বলতেছি? কথা বলেন, মিথ্যা কথা বলতেছি? আমার ভাইয়েরা, ওই ইহুদিরা তিনটা প্রশ্ন নিয়ে আসলো, তিনটা প্রশ্ন নিয়ে বিশ্ব নবীর দরবারে এলো। এসে বিশ্ব নবীকে বলল, তুমি যদি নবী হও তাহলে তিনটা প্রশ্নের জবাব দাও। কয়টা প্রশ্ন? একটু জোরে বলেন, হাত দেখান তো, এরকম করে দেখান, দেখান দেখান দেখান, কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা? তিনটা প্রশ্ন। বলল তিনটা প্রশ্নের যদি তুমি জবাব দিতে পারো তাহলে মনে করব তুমি নবী, আর যদি জবাব না দিতে পারো তাহলে তুমি নবী নও, এটা আমরা বুঝে নেব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বললো তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি নবী, আর যদি এই প্রশ্নের জবাবগুলো তুমি না দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করবো না যে তুমি নবী। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে আগামীকাল বলবো। ঠিক আছে, কথা বলো না, ঠিক আছে, কি বললো? আগামীকাল বলবো। পরের দিন হয়ে গেল, ওহী এলো না, তারপরের দিন হয়ে গেল, ওহী এলো না। এইভাবে সময় চলে যায়, আর ইহুদিরা তারা মনে করলো এ তো নবী নয়, তারা প্রোপাগান্ডা ছড়াতে লাগলো, এ নবী নয়, এ হলো মিথ্যা নবী দাবিদার। ওই যে গত বলেছিল আগামীকাল বলবো, কিন্তু এখন পর্যন্ত কথার উত্তর দিতে পারে নাই, সেই জন্য আমরা মনে করি এই নবী নয়, এই হলো মিথ্যা নবী দাবিদার। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সময় পার হয়ে যাচ্ছে, বিশ্ব নবী চিন্তা আসে না নাই? কথা বলেন, চিন্তা আসে না নাই? বিশ্ব নবী চিন্তা করতে থাকলো, সর্বনাশ, জিব্রাইল আমার কাছে আসে না কেন? আমার কাছে ওহী নেই। বিশ্ব নবী বললেন, আমার কাছে ওহী নেই, জিব্রাইল আসে না কেন? এই চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন। কিতাবে লেখাছেন, শুধু তাই নয়, বিশ্ব নবী নিজে পাহাড়ের চূড়ায় উঠেছেন যে আমি যদি ওদের সামনে এই প্রশ্নের জবাব না দিতে পারি তাহলে তো আমি সর্বনাশ হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল, আর করো না দেরি, যাও তাড়াতাড়ি বিশ্বনবীর কাছে আমার এই কথার জবাব বিশ্বনবীর কাছে জানায় দাও। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হয়নি হয়নি, একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বিশ্বনবী গো, আর দেখো কোন জিনিসের ব্যাপারে তুমি কখনো বলো না যেটা আগামীকাল বলবো, তুমি বলবা হলো ইনশাআল্লাহ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খবরদার, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কোন জিনিসের ব্যাপারে কোন মানুষ যদি আমার কাছে বলে আগামীকাল দাওয়াত, আপনি বলবেন ইনশাআল্লাহ, অমুকখানে যাব, ইনশাআল্লাহ, তোমাকে এটা দেব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করে জানায় দিলেন বিশ্ব নবীকে, ও নবী শোনো শোনো, তুমি যেন বলো না যে আগামীকাল আমি এটা করব, তুমি বলবা ইনশাআল্লাহ, আগামীকাল আমি এটা করব। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এইভাবে জানায় দিচ্ছেন। আমার ভাইয়েরা, বগুড়ার একটা নিউজ আপনারা দেখেছেন, রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় মানুষ সৃষ্টি হয়েছে এমন, এই মানুষগুলো যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা সন্তান আর সম্পদ। গতকাল বগুড়া শহরে ধূপচাচিয়া সাদ নামে একটা ছেলে নিজের মাকে গলা চেপে হত্যা করেছে। শুনেন নাই আপনারা? শুনেন নাই মনে হয়। যারা ফেসবুক ইন্টারনেট খবর দেখেন তারা শুনেছেন, নিজের মা ছেলে প্রেম করে, ছেলেকে বলেছে বাবা এগুলো করা যাবে না, এগুলো করিস না। ছেলে করে কি, আজকে 500 টাকা চুরি করে, পরের দিন 1000 টাকা চুরি করে, এরকম করে চুরি করে নিয়ে যেতে যেতে মায়ের ডাক দিয়ে বলছে, বাবা এগুলো করা যাবে না, কেন টাকা নেস, কেন টাকা নিয়ে যাও, টাকা হারাই কেন?
আমার ভাইয়েরা, এই কথাগুলো ওই সন্তান বলে, সন্তানকে মায়ে বলেছে। ওই সন্তান মাদ্রাসা থেকে ঘুরে এসে মায়ে রান্না বান্না করা অবস্থায় পিছন থেকে হাত মুখ একবারে নাক মুখ চিপে ধরে নিজের মাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার পরে ওই সন্তান নিজের মাকে ডিপ ফ্রিজে রেখে দিছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নিজের মাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে। আমার মাদ্রাসায় গিয়েছে, চলে এসছে। আবার আসার পরে আত্মীয় স্বজনকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে আমার মাকে খুঁজে পাওয়া যাইতেছে না, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি বাড়িতে আসো। বাড়িতে আসার পরে এখানে খোঁজে সেখানে খোঁজে, সব খোঁজে খুঁজতে খুঁজতে ও আবার নিজেই যা ডিপ ফ্রিজটা খুলছে। একটু জোরে বলেন মার হাবা, জোরে বলেন না মার হাবা। ধরে দিবেন যিনি, তিনি কে? একটু কথা বলেন না, তিনি কে? আমার ভাইরা, ডিপ ফ্রিজ নিজে খুলেছে, দেখে মা হাত পা বাঁধা। পুলিশকে ফোন করেছে, পুলিশ ফোন করেছে। আসার পরে পরে ওই মাকে যখন পোস্টমর্টমের জন্য নিয়ে গিয়েছে, বলছে এই ছেলে, একে বের করেছে কে? বলছে ওই ছেলে। ছেলেকে যখন নিয়ে গিয়েছে, ছেলে যা বলছে আমার মায়ের আমি বিচার চাই, কে হত্যা করলো, কোন ডাকাত হত্যা করলো। আমার ভাইয়েরা, কিন্তু তার কথার ভিতরে র‍্যাব সন্দেহ করেছে। সন্দেহ করার পরে বলছে, আমার ভাইয়েরা, র‍্যাব বলছে তোমার মাকে কে হত্যা করেছে। কথাই যখন প্যাঁচ লাগায়া গেছে, ওই সন্তান বলে আর কেউ আমার মাকে মারে নাই, আমি নিজে আমার মাকে হত্যা করেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নিজের মাকে সন্তান হত্যা করতেছে, কারণ কি? কারণ হলো নারী। কারণ কি? হ্যাঁ, কথা বলেন, কারণ কি? নারী। আমার ভাইয়েরা, নারীর কারণে নিজের মায়ের সন্তান, যাকে ছোট বড় থেকে লালন পালন করে বড় করলো, সেই সন্তান নিজের মাকে হত্যা করলো। আমার ভাইয়েরা, ওই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আর যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার ওই লোকেরা বিশ্বনবীর কাছে এলো, এসে তিনটে প্রশ্ন করলো। বিশ্বনবী বললেন আগামীকাল বলবো, কিন্তু বলতে পারলো না। পাহাড়ের চূড়ায় বিশ্বনবী অবস্থান করতেছে। ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নাজিল করে নিলেন। আজ নাজিল করে দিয়ে বিশ্বনবী বললেন, ও নবী, তুমি তাদেরকে যা ওই ৬০০০ বছর আগে কি ঘটেছিল এই ঘটনা তুমি তাদের কাছে বর্ণনা করো। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন করলো তারা। এক নম্বর প্রশ্ন বলল রূহ কি। দুই নম্বর, আজ থেকে বহু বছর আগে ৭ জন যুবক একটা বিস্ময়কর ঘটনা কাজ করেছিল, বিস্ময়কর ঘটনা ঘটেছিল। তাই ৭ জন যুবক কি কারণে এই ঘটনা ঘটেছিল। আর একজনের নাম বলল যে তিনি পুরো পৃথিবী ভ্রমণ করেছেন, সেই লোকটা কে। এই তিনটা কথা যদি আপনি আমাদেরকে বলতে পারেন, তাহলে মনে করব আপনি আমাদের নবী, না হলে আপনি আমাদের নবী নন, এটা আমরা বিশ্বাস করব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? আপনারা কি এই প্রশ্ন তিনটে শুনতে চান? শুনতে চান? কারা কারা শুনতে চান? দুহাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সামনে এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো একটু নিষেধ করুন তো। সামনে এই বাচ্চাগুলো কি করে? আমার ভাইরা, আসলে হাজার হাজার মানুষের সামনে কথা বলার লোক, তারপর ফির সামনে দিছে সিয়ার। এটা হচ্ছে একটা, মনে করেন যে সেমিনার। সেমিনারের বক্তব্য আলাদা আর মাহফিলের বক্তব্য আলাদা। কি বলো মুরবি, ঠিক না? সেমিনার আর এই চেয়ারে বসে এই বক্তব্য সম্পূর্ণ আলাদা। ওই জন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের আলোচনা মানে আমি গুছিয়ে নিয়ে এসেছি বলার জন্য। আপনারা একটু দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আমার কথাগুলো বলার তৌফিক দান করে। বলেন আমিন। আর এখানে কথা বলবেন না দয়া করে।
মোবাইলে কথা কেউ বলবে, এখানে মানে মোবাইলে কেউ কথা বলতেছে, দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না। সামান্য সময় আমাকে একটু আলোচনা করার মানে একটু মানে কি বলে একটু সময় দেন, একটু চেষ্টা করি। আমি আপনাদের সামনে নতুন, আপনারা আমার সামনে নতুন। এখান থেকে যেন কিছু আপনারাও নিয়ে যেতে পারেন, আমিও যেন গাইবান্ধা থেকে যখন আসছি যেন বলতে পারি যে হ্যাঁ ওখানে কিছু কথা বলে আসছি। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন, যদি ডিস্টার্ব করেন, তাহলে তো আমি কথা বলতে পারবো না। আগামীকাল বলবেন কি বক্তা গাইবান্ধা থেকে এলো, কিছুই বুঝলাম না। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রশ্ন করছে কয়টা? কথা বলেন কয়টা? তিনটা। এক নম্বর প্রশ্ন হচ্ছে রূহ কি। দুই নম্বর প্রশ্ন আজ থেকে প্রায় বহু বছর আগে যে 7টা বালক, বিস্ময়কর বালক একটা ঘটনা ঘটিয়েছিল, সেই ঘটনাটা কি, আর সারা পৃথিবী একটা লোক ভ্রমণ করেছিল, তার নামটা কি, এইটা যদি আপনি আমাদেরকে জানাতে পারেন তাহলে মনে করব আপনি আমাদের নবী। আর যদি না জানাতে পারেন তাহলে মনে করব আপনি আমাদের নবী না। একটু জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী দুনিয়ায় এলেন। আসার পরে আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ার শ্রেষ্ঠ মানবের নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নাম, এই দুনিয়াতে যত নবী রসুল আসবে তার মধ্যে শ্রেষ্ঠ নবী রসুল হলো আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই নবীজি বিশ্বনবী এই জামানায় এসে এমন সমাজ গঠন করে চলে গেলেন, এমন রাষ্ট্র গঠন করে চলে গেলেন। আল্লাহর নবী বলেন এই রাষ্ট্র, এই কোরআন আর এই সুন্নাহ যদি তোমরা মেনে চলতে পারো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন যারা এই কোরআনকে মারবে, আমার সুন্নাহকে মেনে চলবে, আল্লাহ রসুল বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা তাদের জায়গাটা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র গঠন হয়ে গেল, বিশ্বনবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি রাষ্ট্র গঠন করেছিলেন, সামান্য একটু কথা বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? ঘোড়া আপনাদের এদিকে আছে? আছে এদিকে? ভাইয়েরা আমার, একটা ঘোড়া কিনলেন। ঘোড়া নিয়ে সামনে কিছু দূরে এগিয়ে গিয়েছেন। যাওয়ার পরে দেখে ঘোড়া খোঁড়াইতেছে। খোঁড়ান বোঝেন আপনারা? দৌড়াতে পারে না, ল্যাংড়া হয়ে গিয়েছে। ঘোড়া নিয়ে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার ওই লোকের কাছে এসেছিলেন। বিক্রেতাকে বলছেন, ও বিক্রেতা, তুমি আমার সঙ্গে এরকম গাদ্দারি করলে কেন? তুমি এই ঘোড়া আমার সঙ্গে এরকম করে, তারপর এরকম করে গাদ্দারি করে আমার সঙ্গে এরকম ঘাততারামি করে ছলচাতুরি করে আমাকে এই ঘোড়াটা কেন দিলে? এই ঘোড়াটা তো দুর্বল, ল্যাংড়া। ওই লোক বলছেন, না ওমর, আমি তোমাকে সুস্থ ঘোড়া দিয়েছি, কিছু দূর যাওয়ার পরে তোমার ভারে ঘোড়া ল্যাংড়া হয়ে গিয়েছে। এটা তো আমার কাজ নয়, সুতরাং তোমাকে সুস্থ ঘোড়া আমি দিয়েছি, এইটাই আমি জানি, সুতরাং তোমার ঘোড়া আমি ফেরত নিতে পারবো না। এবার বলেন তো, বিশ্বজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বর্তমান যুগের মতো যদি শাসক হইতেন তাহলে ওই লোক যে বলেছে আমি ঘোড়া দেই নেই, এই কথা বলার সাহস কি ওই লোকের কোনোদিন হইতো? কথা বলেন হইতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাই নাকি, চলো কাজীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বজাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, সে বলছে চলো কাজীর কাছে। কাজীর কাছে রওনা দিয়েছেন। কাজীর কাছে রওনা দেওয়ার পরে কাজীকে যখন এই কথাগুলো তাকে খুলে বলা হলো, কাজী বলছে, ওমর, তুমি কি ঘোড়া সুস্থ নিয়েছিলে না অসুস্থ? বলছে, আমি সুস্থ ঘোড়া নিয়েছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখি অসুস্থ, ল্যাংড়া হয়ে গিয়েছে। কাজী ডাক দিয়ে বলেন, ওমর, আপনি বিশ্বজাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা আপনি, কিন্তু আপনি আমাকে এই কাজীর দায়িত্ব যে দিয়েছেন, এই শরীয়ত ভিত্তিক ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে আমি যে বসিয়েছেন, আমি কিন্তু কোরআন ছাড়া একটা কাজও করতে পারবো না। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর বললেন, হ্যাঁ তুমি সঠিক কাজটাই করো। ওই কাজী বলল, যেহেতু সুস্থ ঘোড়া আপনাকে দিয়েছে, এই ঘোড়া আপনাকে সুস্থ অবস্থায় দিয়েছে, বিক্রেতা
সুতরাং বিক্রেতাকে ঘোড়া ফেরত দেওয়া যাবে না, কারণ সুস্থ অবস্থায় আপনি ঘোড়া নিয়ে কিছু দূর যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে গিয়েছে, আপনি যে দেখে নেন নাই, এর জন্য দায় আপনার। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বললো যে ঘোড়া ফেরত দেওয়া যাবে না। ঘোড়ার মালিক ঠিকই বলেছেন, আপনি তো দেখে নিছেন, সুতরাং এই ঘোড়ার দায়িত্ব আপনাকেই নেওয়া লাগবে, ঘোড়ার ফেরত দেওয়ার কোনো উপায় নাই। আমার ভাইরা, গভীর রাতে দুইজন মহিলা আসছে। কয়জন মহিলা? কথা বলেন কয়জন? দুইজন মহিলা আসছে গভীর রাতে। আসার পরে দুইজনই প্রেগনেন্ট মহিলা গভীর রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছেন। আসার পরে গভীর রাত্রে যখন হয়ে গেছে, দুইজনের একসঙ্গে ডেলিভারি হয়ে গেছে। একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। দুইজন একসঙ্গে ডেলিভারি হয়েছে বাচ্চা। সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার এলো যে দুইজন মহিলার একসঙ্গে ডেলিভারি হয়ে গেছে, কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আর কথা বলেন, একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনার একটা ছেলে আর একটা মেয়ে ডেলিভারি হয়েছে, কিন্তু এই ছেলে সন্তানকে নিয়ে দুইজনই টানাটানি করতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজনই এই ছেলে সন্তানকে নিয়ে টানাটানি করতেছে। এখন এটা কি করি, আপনি এটা বিচার করে দেন। হযরত ওমর বললেন সর্বনাশ, একসাথে ডেলিভারি হয়েছে, দুইজনে একটা সন্তান দিয়ে নাড়াচাড়া করে, মেয়েকে কেউ নিতে চায় না, এর বিচার আমি কি করে দেব? সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, যাও যাও, তোমরা আমার আলীকে ডাক দিয়ে নিয়ে এসো, ওই ছাড়া এর ফয়সালা দিতে কেউ পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বললেন দেখো তো কি অবস্থা হয়েছে। আপনারা কি শুনতেছেন? আসলে মেয়েটা, ছেলেটা কার? কথা বলেন, ছেলেটা কার জানতে চান? কথা বলেন, আপনারা জানতে চান না? আপনাদের কি এটা জানা আছে? জানতে চান? ঠিক আছে, বসেন। লাস্টে আসলে সন্তানটা কার, এটা দিয়েই শেষ হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্ন করছে কয়টা? তিনটা। বলছে রূহ কি? আর ওই ৬০০০ বছর আগে ওই যে ৭ জন যুবক, তারা আসলে কি বিস্ময়কর ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে বিশ্বনবীকে এই ঘটনা তাদের সামনে বর্ণনা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিম বলছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ তাআলা বললেন, তুমি কি মনে করো গুহা ফলকওয়ালারা আমার বিস্ময়কর দিক নির্দেশনী বলে অন্তর্ভুক্ত ছিল? ও নবী, তুমি তাদেরকে বলে দাও, তৎকালীন সময়ে ৬০০০ বছর আগে, কয় হাজার বছর আগে? একটু জোরে বলেন না, কয় হাজার বছর আগে? ৬০০০ বছর আগে এক স্বৈরাচার শাসক ছিল, তার নাম ছিল দাকি ইউনুস। দাকি ইউনুস। ওই স্বৈরাচার ৬০০০ বছর আগে দাকি ইউনুস নামে এক স্বৈরাচার ছিল। ওই স্বৈরাচার জালেম, ওই স্বৈরাচার শাসকের ৩টা কাজ ছিল। কয়টা কাজ? একটু জোরে বলেন কয়টা? ১ নম্বর কাজ ছিল, তারা ছিল জালেম। কি ছিল? কথা বলেন না, কি ছিল? ১ নম্বর কাজ, তারা ছিল জালেম। ওই ৬০০০ বছরে দাকি ইউনুস যেরকম জালেম ছিল, ৬০০০ বছর পরেও আমাদের এই বাংলাদেশে এক মহিলা দাকি ইউনুস ছিল, সেও জালেম ছিল না ছিল না? কথা বলে না, ছিল না ছিল না? শুধু জালেম ছিল, সে এমন জালেম ছিল, এমন কোন অপরাধ নাই তার দ্বারা হয় নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ১ নম্বর কাজ জালেম শাসকের, মানে ১ নম্বর স্বৈরাচার শাসকের কাজ ৩টা। কয়টা? ৩টা। ১ নম্বর হলো তারা হলো জালেম, ২ নম্বর তারা হলো নিষ্ঠুর। তারা কি? কথা বলেন, তারা কি? তারা হলো নিষ্ঠুর। ৩ নম্বর হলো তারা হলো মূর্তি পূজক। আমার ভাইরা, এই দাকি ইউনুসের ওই কপি হলো আমার ১৭ বছরের স্বৈরাচার শাসক। এই স্বৈরাচার শাসকেরা এমন কোন জায়গা নাই মূর্তি বসাই নাই, টাকার ভিতরে মূর্তি, তারপরে ঘরে মূর্তি, স্কুলের ফিল্ডে মূর্তি, মাদ্রাসায় মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি, আছে না নাই? আর কথা বলেন না, আছে না নাই? এই স্বৈরাচার শাসক জালিম মূর্তি এমন ভাবে পকেটে ঢুকাই দিল, তৎকালীন সময়ে ওরা মূর্তি
মাটির মূর্তি পকেটে করে নিয়ে ইবাদত করেছিল। আর আমাদের মধ্যে আমাদের পকেটে পকেটে প্রত্যেকজনের টাকার ভিতরে মূর্তি দিয়া আমাদেরকে মূর্তি পুজো করেছে। কথা বলেন ঠিক কি না? কথা বলতেছে না কোনো, ঠিক কি না? আমার ভাইরা মিলান, তৎকালীন সময়ে তারা ছিল মূর্তি পূজক। ঠিক ৬০০০ বছর আগে তারা মূর্তি পূজক ছিল। বর্তমান সময়ে ১৭ বছরে যারা এই ক্ষমতা টিকে রাখার জন্য জালিমরা, নিষ্ঠুরেরা তারা কি করেছে? ভালো লোকগুলোকে ধরেছে, ধরে নিয়ে যাওয়ার পরে তারা কি করেছে? ক্রুশ ফায়ারের নামে এতিম করে দিয়েছে বাবা মাকে। বাবা মার কাছ থেকে সন্তানটা কেড়ে নিয়ে এসে বন্দুক যুদ্ধের নাটক সাজাইয়া, জঙ্গির নাটক সাজাইয়া তাদেরকে ক্রুশ ফায়ার দিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার বন্ধুগণ, এত নিষ্ঠুরেরা ছিল। ও আমার বন্ধু, এত নিষ্ঠুরা ছিল। এই যে ঝিনাইদহের ঘটনা, আমার বন্ধু ছাত্র শিবিরের এক ভাই মাকে নিয়ে হাসপাতাল চলে গেছে, মাকে পাঠিয়ে দিয়ে দোকানে গিয়েছে কিছু ওষুধ কেনার জন্য। ওই ওষুধ কিনে একটা মোড়ে দাঁড়িয়ে আছে, মোড় থেকে সন্তানটাকে ধরে নিয়ে গেছে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, ধরে যে নেওয়ার পরে তাকে ক্রুশ ফায়ারের নাটক সাজাইলো। মা বাপ সহ ওই এমপির কাছে চলে গেল। এমপির কাছে যা পায়ে ধরলো, হাতে ধরলো, কোনো কিছু মানলো না। বললো একটা মাত্র সন্তান আমাদের। ও নেতা, কি অপরাধ করেছে আমার সন্তানটা? আমি কথা দিলাম আমার একটা মাত্র সন্তান আপনার বিরুদ্ধাচরণ করবে না, দল করবে না, মেহেরবানি করে তুমি তাকে ছেড়ে দাও। কিন্তু নিষ্ঠুর আবু জেহেলের দল, নিষ্ঠুর জালেম শাসক কি করলো? ওই জালেম শাসক মানলো না। রাতের অন্ধকারে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যা ক্রুশ ফায়ার দিয়া চোখ দুটা উঠে নিল। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই নয়, এই নিষ্ঠুর এই জালেম শাসকেরা বিগত ১৭ বছর রাজত্ব করে শুধু শান্তি পায় নাই, লাশ পর্যন্ত হাজার হাজার নিরীহ সন্তানগুলোকে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? জানালা দিয়ে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে গুলি করে মারলো। ক্ষমতায় থাকার জন্য এরকম নিষ্ঠুর নির্বিচারে মানুষ গুলি করে, এরকম কথা আমরা শুনেছি, সিনেমায় দেখেছি, কিন্তু স্বচক্ষে এই শরীরের শাসক আমাদের দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধু তাই নয়, এখনো মানুষ মারতেছে। মুনথা নামের মেয়েটাকে, সামান্য ছোট্ট একটা ফুটফুটে মেয়েকে এখনো মেরে ফেলতেছে। সুতরাং এই শরীরের শাসক এখনো আমাদের মাঝ থেকে যায়নি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডাক্তার ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি মাটি ফুঁড়ে এখান থেকে বের হন নাই, আসমান থেকে নামেন নাই। আপনি আমাদের তাজা রক্তের ভিতর দিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। সুতরাং যারা এই স্বৈর শাসক আবার যদি কোনো পায়তারা করে, এই ফ্যাসিস্ট সরকারকে আবার যদি বাংলাদেশে আর কোনো ব্যবস্থা করা হয়, তাহলে ঘোষণা একটাই, একে পিস পিস করে ফাঁসি দিয়ে জনসমক্ষে হত্যা করে আমাদের কলিজা ঠান্ডা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইয়েরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাহলে ১ নম্বর হলো জালিম, ২ নম্বর হলো নিষ্ঠুর, ৩ নম্বর হলো মূর্তি পূজক। তৎকালীন সময়ে ডাকি ইউনূস তিনি বলল যে আমি মূর্তি পুজো করা লাগবে। তৎকালীন সময়ে ৭ জন যুবক বের হলো। কয়জন? কথা বলো না কেন? কয়জন? ৭ জন যুবক বের হলো, বললো আমরা মূর্তি পুজো করব না। কারণ হলো আমরা মূর্তি পুজো করার জন্য আসি নাই, আমরা ইব্রাহিমী জাতি, ইসমাইলের জাতি, আমরা মূর্তি পুজো করার জন্য আসি নাই। আপনার মূর্তি আমরা পুজো করতে পারবো না, আমরা পুজো করব একমাত্র গোলামি করব আল্লাহর। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ডাকি ইউনূস বলল সর্বনাশ, এরা কি বলে? এদেরকে ধরো, ধরে আপ্যায়ন করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিগত ১৭ বছরে জালেম শাসক, এই নিষ্ঠুর, এই মূর্তি পূজক, এমন কোনো কাজ নাই। ছাত্র যারা শিবির করেছে, ইসলামী আন্দোলন করেছে, এদেরকে ধরেছে, নখ তুলেছে, তারপরে চোখ কানা করে দিয়েছে, হাড্ডি ফেটে দিয়েছে, রক্ত কেটে দিয়েছে। দেয় নাই? কথা বলে না কেন? দেয় নাই? আমার ভাইরা, এমন কোনো অত্যাচার নাই এরা করে নাই। ওই ডাকি ইউনূস বলছে সর্বনাশ, আমার রাজ্যে এত বড় ক্ষমতা, ৭ জন যুবক আমার বিরোধিতা করতেছে,
এদেরকে ধরো, এদেরকে আপ্যায়ন করো। তাদেরকে ধরা হলো, ধরে তাদেরকে পরামর্শ দেওয়া হলো যে তোমরা মূর্তি পুজো করো, এই সরকারের বিরোধিতা করো না। তারা বলল যে না না, আমরা মানি না, আমরা গোলামি করব কার? একটা চিৎকার মেরে বলেন কার? আমরা গোলামি করব কার? বললো যে ঠিক আছে, তোমাদের 3 দিন সময় দেওয়া হলো, এই 3 দিনের ভিতরে তোমরা যদি সংশোধন হতে পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যদি সংশোধন না হতে পারো তাহলে তোমাদেরকে মেরে দেওয়া হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়দিন সময় নিয়েছে? কথা বলেন না, কয়দিন? 3 দিন। এবার বলেন মুসলমানের বুদ্ধি আছে না নাই? কথা বলেন না, মুসলমানের বুদ্ধি আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার 7 জন গোলটেবিল বৈঠক করলো। গোলটেবিল বৈঠক করলো, কেননা মুসলমানের বুদ্ধি ওদের চেয়ে কম না বেশি? কথা বলেন কম না বেশি? এক হিন্দু, একজন খ্রিস্টান আর এক মুসলমান, 3 জন রাস্তায় বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে ক্ষমতা 3 জনের মাত্র 3টে রুটি কেনার টাকা আছে। কয়টা রুটি? কথা বলেন না, কয়টা রুটি? 3টা। এখন মুসলমান বলতেছে কে 3টে রুটি, এটা তো আমারই লাগে, এটা তো আমারই লাগে। তাই একটা কাজ কর, একজনই রুটি 3টে খেয়ে ফেলি, তাহলে অন্তত একজনের ক্ষুধোটা মিটবে, তোরা 2 জন পরে খা। বললো যে না, তা হবে না, 3 জনই 3টে খাবো। তো বললো তাহলে একটা কাজ কর, একজন অন্তত তৃপ্তি সহকারে খাই, আজকে রাত্রে আমরা সবাই ঘুমিয়ে যাই। কি করবে? কি করবে বলেন না, কি করবে? বললো আমরা 3 জন ঘুমিয়ে যাই, যে সবচেয়ে ভালো স্বপ্নটা দেখবে, হ্যাঁ, আমরা মানে সেই ভালো এই 3টে রুটি একবারে খাবে। একটু চিৎকার মেরে বলেন না মার হাওয়া। বলে ঠিক আছে, ঘুমাও। তো 3 জন ঘুমাইছে। 3 জন ঘুমানোর পরে এখন ঘুম থেকে সকালবেলা উঠেছে, উঠার পরে বলছে কে কি স্বপ্নে দেখলো বল। তো হিন্দু বলতেছে যে ভাই আমি যে স্বপ্নে দেখলাম। যে কি স্বপ্নে দেখেছিস? দেখলাম যে গভীর রাত্রে আমাকে স্রষ্টা তুলে নিয়ে যা গঙ্গার জলে স্নান করাইয়া আমারে ফল মূল খাইতে দিছে। কি খাইতে দিছে? সেই রকম খাওয়া খাইলাম। তো বললাম যে ও বলতেছে, মুসলমান বলতেছে তো ভালোই খাওয়া খাইছিস তুই, তাহলে তোর খাওয়ার দরকার নাই, ঠিক আছে। তো এখন বলতেছে খ্রিস্টানে বলছে তোর কি অবস্থা বল। সে বললো যে ভাই আমি তো গভীর রাত্রে আমার কে যেন ডাকলো, ডাকার পরে হ্যাঁ আমাকে দেখি পোশাক পরে সামনে কি খাবার, আমি খায়া তো একবারে সেই রকম অবস্থা। তো বললো তাহলে তোর তো খাওয়া লাগতেছে না। বলছে না খাওয়া লাগতেছে না মানে আমি ভালো স্বপ্ন দেখছি সেটা তোকে বললাম। এখন মুসলমানকে বলতেছে আচ্ছা বল তোর কি খবর। তো বলতেছে ভাই তোরা তো স্বপ্নে ভালোই দেখেছিস, তোরা এখন মানে একজন যখন গঙ্গার জলে স্নান করে যখন খাইতে বসছিস, আর একজন যখন পূর্বর কাছে চলে গেছিস খাওয়ার জন্য, ইতিমধ্যে দিকে আজরাইল একটা রড নিয়ে আমার সামনে হাজির। কি নিয়ে? কথা বলো না, কি নিয়ে? রড নিয়ে হাজির। আসে মাথার কাছে সামনে দাঁড়িয়ে বলছে ওঠ, এই মুসলমান ওঠ, 3টে রুটি একসাথে খা। কয়টা রুটি? 3টে রুটি এখন খাবি। ভাই আমি তো রড দেখে ভয়, আমি তো মনে করেন যে 3টে রুটি ওই রটের ভয়ে খেয়ে ফেলছি। তো বলছে তোরা আমাদেরকে ডাকলি না কেন? ডাকবো কেমন? একজন তোরা গঙ্গার জলে আর একজন তোরা পূর্বর কাছে, তোদেরকে ডাকে পাওয়া যায়? এ মুসলমানের বুদ্ধি আছে না নাই? কথা বলে না আছে না নাই? আমার ভাইয়েরা শুধু তাই নয়, আমাদের দেখবেন বাঙালিরা লন্ডনে কাজ করতে যায় না। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? যায় কি যায় না? তো লন্ডনের সিস্টেমটা হলো ওখানে মানে জুতো পালিশ করার জন্য মুসি নাই। আমাদের এলাকাতে মুসি আছে, ঠিক কিনা? মুসি নেই। ওরা করে কি ওই মেশিনের মধ্যে জুতো দেয়, ওই জুতো পালিশ হয়ে বের হয়ে আসে। এক ফার্মের লোক ওখানে তো হাতে হাতে টাকা নেওয়ার সিস্টেম নেই। আপনি জুতো পালিশ করবেন আর টাকাটা একটা বক্স আছে, ওই বক্সে দিয়ে যাবেন। তো 1 মাস পরে যখন বক্স খুলেছে দেখে একটা টাকাও বক্সের মধ্যে নেই। ফার্মের মালিক মনে করছে সর্বনাশ, এই এলাকা তো বাঙালি বসবাস করে, আমরা যদি এই ফার্ম বন্ধ করে দিই তাহলে বাঙালি যদি বাংলাদেশে চলে যায় তাহলে তো ফার্ম শেষ। হ্যাঁ, কি করা যায়? এরা জুতো পালিশ করবে, যেন টাকা দেয়, এরকম একটা ব্যবস্থা করতে হবে। তারা কি করলো, এমন একটা সিস্টেম তৈরি করলো যে জুতো পালিশ হবে 2টা দিবে, একটা বের হবে, আর একটা টাকা না দিলে বের হবে না। বুঝতে পেরেছেন? মানে 2টাই দিবে, একটা বের হবে কিন্তু আর একটা টাকা না দিলে বের হবে না। তো বললো যে ঠিক আছে। তো 2 জন ধরা খাইছে ওর মধ্যে জুতো দিয়ে, টাকা নেওয়া দিয়ে বের হয় না। তো বললো হো তাহলে ভালো তো সিস্টেম করছে। তো একটা এক ফার্মে দেয়, ওটা যখন বের হয় ওই ফার্ম থেকে আর এক কারখানায় যায়, ওখানে আর একটা দেয়, তারপরও টাকা দিতে রাজি। মুসলমান কি চালাক না বোকা?
কথা বলেন চালানা বোকা। আমার ভাইরা, এই কথা বলার উদ্দেশ্য হলো শহরের শাসক মনে করেছিল যে এদেরকে এইভাবে মানে নির্যাতন করে, এইভাবে ফাঁসি দিয়ে, এইভাবে বন্দি করে এদেরকে আটকানো যাবে। এবার বলেন তো, ইসলামী আন্দোলন যারা করে এদের বুদ্ধি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সেই জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিররা যখন একের পর এক বের হচ্ছে, আর আমার মুরব্বী চাচা ডাক দিয়ে বলছে সর্বনাশ, এরা কি সব ছাত্র শিবিরের? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? সুতরাং চাচা, আপনার তো মন খারাপ করার কিছু নাই। কেন হচ্ছে? একমাত্র ইসলামী আন্দোলনের সৈনিকরাই, ইসলামী আন্দোলনের কর্মী নাই, নিজের বুক পেতে দিয়ে গুলি নিয়ে এই সমাজে ইসলাম কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা চান্দিরে তো ইসলাম কায়েম করতে চাও না, তোমরা তো খালি ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? খালি ক্ষমতা দাও, খালি ক্ষমতা দাও। আমার ভাইরা, এই 7 জনে গোল টেবিল বৈঠক বসেছে। গোল টেবিল বৈঠক বসে বলতেছে যে একটা কাজ করি, আমরা 7 জন যুবক, হয় আমরা শহীদ হব, আর না হলে আত্মগোপনে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আত্মগোপন, এই যে আত্মগোপন শব্দটা, আত্মগোপন করে থেকে ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে লুকে চুপে চাপে আত্মগোপন থেকে ইসলামের দাওয়াত দেওয়া, এটা কি আমাদের তৈরি না আল্লাহর তৈরি? কথা বলেন, কার তৈরি? আর জোরে বলেন না, কার তৈরি? আমার ভাইয়েরা, এটা হলো আল্লাহর তৈরি। ওই 7 জন যুবক গোল টেবিল বৈঠকে বসেছেন। বসার পরে 7 জন গোল টেবিল বৈঠকে বলছেন, ও বন্ধুরা শোনো শোনো, আমরা যদি দাকি ইউনূসের কাছে চলে যাই তাহলে সে আমাদেরকে মেরে ফেলে দিবে। তবে আর একটা বুদ্ধি আছে, আমরা যদি আত্মগোপনে চলে যাই, ওখান থেকে বের হয়ে আবার ইসলামের দাওয়াত দিতে পারি, তাহলে আমরা বেঁচে যাব। সেই জন্য তারা 7 জন মিলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 7 জন রওনা দিয়েছে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। এদিকে দাকি ইউনূস তার সৈন্য বাহিনী নিয়ে তাদের বাড়ি আক্রমণ করেছে। তাদেরকে যখন পায় নাই, ওই নিষ্ঠুর দাকি ইউনূস করেছে কি, তাদের মা বাবা, তাদের বোন, তাদের ভাই, তাদেরকে ধরে নিয়ে এসেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা নেন। এই স্বৈর শাসক 17 বছরে যখন সন্তানকে পায় নাই, তখন বাবাকে ধরে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাকে পায় নাই, মাকে ধরে নিয়ে গেছে। মাকে পায় নাই, বোনকে ধরে নিয়ে গিয়েছে। এমন কোন অপরাধ করে নাই ওই দাকি ইউনূসের সময় যা যা করেছিল। সুতরাং এই দাকি ইউনূস যে জালিম সরকার যা যা করেছিল, এই বিগত সরকার, বিগত 17 বছরের সরকার ঠিক ওই কাজটাই করেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 7 জন চলে গেল নিরাপদ আশ্রয়ে। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তাদের 7 জন নিরাপদ আশ্রয়ে শুধু আমার কারণে, আমাকে ভালোবাসার কারণে তারা রওনা দিয়েছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ আশ্রয় প্রদান করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, এই যে 7 জন নিরাপদ আশ্রয়ে যে গিয়েছে, আল্লাহর জন্য না নিজের জন্য? কথা বলেন, আল্লাহর জন্য না নিজের জন্য? সেই জন্য বলছে, যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায় দেবো। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম শুনেন? মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাই? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে যাবেন। তুর পাহাড়ে কথা বলতে যাবেন, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। মুসা যাবে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যাইতে যাইতে যখন ওই জঙ্গলের ভিতরে চলে গিয়েছে, যাওয়ার সময় দেখে একটা হরিণ তার সামনে দাঁড়িয়ে গেছে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কি দাঁড়িয়ে গেছে? হরিণ। সামনে যখন হরিণ দেখেছে, মুসা আলাইহিস সালাম, আমরা এরকম করি না? কথা বলে না, করি না? যাতে হরিণ ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু হরিণ দেখে তার দিকে তাকিয়ে আছে। মুসা আলাইহিস সালাম মনে করলো সর্বনাশ, এ তো যাওয়ার হরিণ নয়, এদিকে আমার দিকে তাকিয়ে আছে, ব্যাপারটা কি? তিনি বললেন, তিনি যখন ওই হরিণের সামনে গেলেন, আল্লাহ তাআলা ওই হরিণের জবান মানুষের মতো করে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে দিলেন হরিণের। হরিণ ডাক দিয়ে বলছে, মুসা তুমি তো আল্লাহর নবী। বললে হ্যাঁ। কোথায় যাচ্ছ? বললো আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কথা বলতে যাই। ওই হরিণ ডাক দিয়ে বলছে, মুসা রে, তুমি যে আল্লাহর সঙ্গে দেখা করতে যাইবা, তুমি আল্লাহকে বলে দিবা বিগত 1.5 বছর যাবত এই বনের ভিতরে, জঙ্গলের ভিতরে আল্লাহ বৃষ্টি দেয় না।
আমরা তো অনেক বাচ্চা মরে গিয়েছে, অনেক সন্তানগুলো পানি না খেয়ে খেয়ে জীবন শেষ করে দিয়েছে। আল্লাহকে বলে দিবা যে আল্লাহ তাআলা এই জঙ্গলে কতদিন পর পানি দিবে, সেটা তুমি জেনে তারপরে আমার কাছে আসবা। একটু চিৎকার মেলে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পরে কথাবার্তা শেষের এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হরিণ একটা কথা বলেছিল। বলল, কি কথা বলেছিল? হরিণ বলেছিল তার জঙ্গলে 1.5 বছর হলে বৃষ্টি হয় না। কয় বছর? আর জোরে বলেন, কয় বছর? আপনারা মনে ঘুমোচ্ছেন আপনারা? ঘুমেন না, এ আর সামান্য সময়। কয় বছর? 1.5 বছর। 1.5 বছর হলো বৃষ্টি হয় না। বললো 1.5 বছর হলে বৃষ্টি হয় না। ওই হরিণ জানতে চাইছে কতদিন পরে আপনি বৃষ্টি দিবেন। এবার আল্লাহ তাআলা বলেন, তুমি ওই হরিণকে যায় বলো যে 10 বছর পরে বৃষ্টি দেওয়া হবে। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার? কয় বছর পরে? আর জোরে বলেন না। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে, অন্য পথ দিয়ে রওনা দিয়েছে। ওই পথ যে পথে এসেছে আর ওই পথে যেতে চায় না, কারণ কয় বছর পরে বৃষ্টি দিবে? আরো জোরে বলেন, কয় বছর? 10 বছর পরে বৃষ্টি দিবে। মুসা আলাইহিস সালাম বলেন, ওই পথে আর যাওয়া যাবে না। ওই হরিণের সঙ্গে আবার যদি দেখা হয়ে যায় তাহলে তো বলবে কত বছর পরে বৃষ্টি দিতে আল্লাহ চাইলো, কিন্তু আমি তার কেমনে বলবো, কিভাবে বলবো 10 বছর পরে বৃষ্টি দিবে? সেই জন্য ওই রাস্তা দিয়ে না যে মুসা আলাইহিস সালাম অন্য রাস্তা দিয়ে বাসার দিকে যাইতেছে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? কিছু দূর যাওয়ার পরে দেখে ওই হরিণ চেয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাম মনে করলো, সর্বনাশ, আমি রাস্তা পরিবর্তন করলাম যে জন্য যে ওর সঙ্গে যেন দেখা না হয়, কিন্তু ওই হরিণ দেখি আমার সামনে, একে কি জবাবটা আমি দেব? যাওয়ার পরে ওই হরিণের সঙ্গে যখন দেখা হয়ে গেল, দেখার পরে হরিণ ডাক দিয়ে বলছে, ও মুসা, রাস্তা পরিবর্তন করে বাসা যাবে না। তুমি আমাদের নবী, তোমাকে একটা কথা বলেছিলাম, আল্লাহর সঙ্গে দেখা করার কথা, আল্লাহকে বলার কথা বলেছিলাম। রাস্তা পরিবর্তন করে তুমি মনে করেছো আমার হাত থেকে বাঁচতে পারবা? একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাম বলল, হরিণ, কি বলবো তোমাকে? কোন প্রশ্নের উত্তর তোমাকে আমি দেব? বলল, যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর দাও। বললাম, ও হরিণ, আল্লাহ তাআলা বলেছেন তোমাকে 10 বছর পরে বৃষ্টি দিবে। কয় বছর? 10 বছর পরে বৃষ্টি দিবে। এই কথা শোনার পরে হরিণ বলছে আলহামদুলিল্লাহ। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার? কি বলছে? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হরিণ, তুমি কি জানো কয় বছর? বলল 10 বছর। 10 বছর, 1.5 বছরে সব বাচ্চা মরে মরে প্রায় শেষ হয়ে গেছে। 10 বছর যদি পরে বৃষ্টি দেয় তাহলে কি তোমার সন্তান একটাও বাঁচতে পারবে? একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হরিণ বলতেছে, মুসা রে, 1.5 বছর আল্লাহ বৃষ্টি দেয় নাই, কিন্তু আল্লাহ তো বলেছে 10 বছর পর বৃষ্টি দিবে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তো বলেছে 10 বছর পর বৃষ্টি দিবে। আল্লাহ তো বলতেও পারতো কোনোদিন বৃষ্টি দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বলছে, তাই নাকি? ঠিক আছে, তুমি আলহামদুলিল্লাহ বলে থাকো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসা আলাইহিস সালাম যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, বাড়ির কাছাকাছি যখন পৌঁছেছে, দেখে পূর্ব আকাশে মেঘ দেখা যাইতেছে। বলেন সুবহানাল্লাহ? পূর্ব আকাশে কি দেখা যায়? মেঘ দেখা যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেঘ দেখা যাইতেছে। আরো বাড়ির কাছাকাছি কিছু দূর যখন চলে গেল, চলে যাওয়ার পরে দেখে যে সারা এলাকা জুড়ে মেঘ চলে এসেছে। তারপরে কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়েছে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? ঘরের ভিতর যে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এই যে হরিণকে বললাম 10 বছর পরে বৃষ্টি দিবা, আর এখনই তুমি বৃষ্টিটা দিলা। ওই হরিণের সঙ্গে যদি আমার দেখা হয়ে যায় তাহলে ওই হরিণকে আমি কি জবাব দেব? একটু চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? কি জবাবটা আমি দেব হরিণকে বলেন তো? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও যাও জিবরাইল, যাও আমার মুসা আলাইহিস সালামকে, যাও তুমি আমার কথাগুলো বলো।
জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা শোনো, বৃষ্টি 10 বছর পরে দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি যখন হরিণকে বলেছো যে 10 বছর পরে বৃষ্টি হবে, আর হরিণ যে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছে, আমার আল্লাহ তাআলা ওই 10 বছর ক্রস করে দিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করার কারণে এই মুহূর্তে বৃষ্টি দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে বলেন তো টাকা দেয় কে? মাল দেয় কে? জানের মালিক কে? দুহাত উঠান, দুহাত উঠান, দুহাত উঠান। বলেন জানের মালিক কে? সম্পদের মালিক কে? এই মাদ্রাসা চলুক, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? যদি চান হাতটা নামান। ওয়াদা দিয়েছেন তো চান? কালেকশন তো হয়েই গেছে। কালেকশন কি হয়েছে? হয়ে গেছে। আমি সামান্য, যেহেতু আমি আসেছি সফর মানে সেই মুসাফির হিসেবে, সুতরাং মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এর মধ্যে কি সন্দেহ আছে? আপনাদের সন্দেহ আছে? সন্দেহ নাই। সুতরাং মাত্র বেশি নয়, আলহামদুলিল্লাহ বলেন। ওর দাদি আর আব্বু অসুস্থ, ওই 700 টাকা দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, বলেন আমিন। সুস্থ ডাক দিয়ে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলীকে ডাক দাও, আলী ছাড়া এই ফয়সালা কেউ দিতে পারবে না, মেহেরবানি করে আলীকে ডাক দাও। যশোর, হ্যাঁ বশরত ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইরা হযরত আলীকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আলী রে, আমার বাড়িতে 2 জন মহিলা এসেছিল, 2 জনই গর্ভবতী অবস্থায় ছিল, রাত্রের বেলায় 2 জনের ডেলিভারি হয়ে গেছে, কিন্তু ছেলে সন্তান নিয়ে 2 জন পারাপারি করতেছে, বলছে এই ছেলে সন্তান আমার, এ বলতেছে আমার। এভাবে কিভাবে কার সন্তান কিভাবে বুঝবা, এটি তুমি তাদেরকে বুঝাই দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে। ভিতর থেকে ডাক দিয়ে বললেন, কে আছো মা? 2 গ্লাসে করে 2 জন মহিলার স্তনের দুধ আমাকে 2 গ্লাসে করে দেন। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বলছে 2টা গ্লাসে করে দুধ চিপে নিয়ে এসে গ্লাসটা আমারে দেন। আমার ভাইরা গ্লাসে করে দুধ নিয়ে এসেছে। আনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি মানে মনে আছে তোমার কোন গ্লাসের দুধ কার? বলে হ্যাঁ। ডানের গ্লাসের দুধ কার আর বামের গ্লাসের দুধ কার? যখন এই দেখে দিল যে এই ডান গ্লাসের মহিলা এটা আর বাম গ্লাসের মহিলা এটা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, এই ডান গ্লাসের দুধ যার, সন্তান ছেলে হইল তার। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা বলতেছে, না মানি না। আপনি কিভাবে বুঝলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও মা শোনো, মিথ্যা কথা বলো না, হাসরের ময়দানে পার পাইবে না। কারণ ছেলে সন্তান যার হয় দুধটা তার ঘন হয়। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কারণ মেয়েদের থেকে ছেলের শক্তি বেশি, সেই জন্য রব্বুল আলামিন ছোটবেলা থেকেই মহিলাদের দুধটা ঘন করে দেয় আর শক্তিশালী করে দেয়। কারণ শক্তি বেশি দরকার, তাই ছোটবেলা থেকেই রব্বুল আলামিন ঘন দুধ খাওয়াইয়া মেয়ের থেকে শক্তিশালী ছেলেদেরকে বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ছেলে সন্তান হলো এর আর মেয়ে সন্তান হলো এর। সুতরাং বিচার হইল সন্তান চারটা যে নিয়ে যাবে, আর মিথ্যা কথা বলার কারণে ওই মহিলার শাস্তি হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কে দিছে এটা? আল্লাহ তাআলা। আর একজন ভাই 500 টাকা দান করেছে, রব্বুল আলামিন এই দানকে কবুল করুন, বলেন আমিন। সুতরাং মিথ্যে বলা যাবে? বলেন মিথ্যে বলা যাবে? আমার মা বোনেরা এসেছিল, তাদের ব্যাপারে কিছুই বলতে পারলাম না, যেহেতু 12টা পার হয়ে গেছে। আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাইলাম, সুতরাং সূরা কাহাফ থেকে আপনাদের আলোচনা শুনাইলাম। 7 জন যুবকের ঘটনা শেষ করতে পারলাম না। যদি আল্লাহ তাআলা এই দিকে আবার কোনোদিন নিয়ে আসে, তাহলে প্রাণ খুলে আলোচনা করার তৌফিক আল্লাহ দেয়। বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল বলেন আমিন। আমি সম্মানিত সভাপতি সাহেবকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।